আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ মাসের ১ তারিখ। এই পহেলা বৈশাখকে ঘিরে নানা অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। তন্মধ্যে হিন্দুয়ানি গুণে গুণান্বিত সম্রাট আকবর উদ্ভাবিত ধর্ম দ্বীনে ইলাহির মতো সব ধর্মের অংশগ্রহণে একটি উৎসব পালনের প্রচেষ্টা চালানো হয়। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় পহেলা বৈশাখ মূলত হিন্দুদের তথা মুসলিমদের উৎসব। কেননা এতে রয়েছে হিন্দুদের ঘটপূজা, গণেশ পূজা, সিদ্ধেশ্বরী পূজা, ঘোড়া মেলা, চৈত্র সংক্রান্তি পূজা অর্চনা, চড়ক বা নীল পূজা, গম্ভীরা পূজা, কুমিরের পূজা, অগ্নি পূজা, ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংগ্রাই ও পানি উৎসব, চাকমাদের বীজ উৎসব। ত্রিপুরা, মারমা ও চাকমাদের পূজা উৎসবগুলোর সম্মিলিত নাম বৈশাখী। হিন্দু ও বৌদ্ধদের উল্কি পূজা, মাজুসি তথা অগ্নিপূজকদের নওরোজ, হিন্দুদের মঙ্গল যাত্রা, হিন্দুদের সূর্য পূজা ইত্যাদি উৎসব। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন প্রকার বিষয়াবলী রয়েছে। বৈশাখী তথা প্রভাতের উদিত সূর্যের পূজা, নতুন পোশাকে আকর্ষণীয় সাজসজ্জা, শরীরে উল্কি অঙ্কন ও জীবজন্তুর প্রতিকৃতি তৈরি, মঙ্গল শোভাযাত্রা, মহিলা পুরুষের মিলন মেলা, পান্তা ইলিশ ভোজের একদিনের বাঙালি উৎসব। ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ মুসলিমদের কোনো সংস্কৃতি নয়। ইসলামী শরিয়াতে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রগতির নামে বিজাতীয় মতবাদকে মুসলিমগণ মেনে নিতে পারে না, কারণ এটা জাহান্নামে যাবার কারণ হতে পারে। সুতরাং তাদের কোনো মতামত ও সাদৃশ্য মুসলিম সমাজে থাকতে পারে না। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি তাদের দলভুক্ত হবে। আবু দাউদ হাদিস নম্বর 4031, মিশকাত হাদিস নম্বর 4347।